লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনেরা গো, হাসরের ময়দানে তিনটি স্থানে কেউ কাউকে চিনবে না। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন মানুষ কি তাদের পরিবার পরিজনের কথা মনে রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটি স্থানে কেউ কারো কথা মনে করবে না। এক, মিজানের সময় যখন মানুষ তখন প্রত্যেকে চিন্তিত থাকবে তার নেক আমল ভারী হয় নাকি বদ আমল হয় নাকি বদ আমল। আল্লাহ বলেন, যাদের পাল্লা ভারী হবে তারাই সফল। সূরা আল মুমিনুন 102 নাম্বার। আমলনামা গ্রহণের সময় যখন মানুষ তার আমলনামা গ্রহণ করবে, কেউ ডান হাতে কেউ বাম হাতে আবার কেউ পিছন দিক থেকে পাবে, তখন প্রত্যেকে নিজের পরিণতি নিয়েই ব্যস্ত থাকবে। আমার মাজার 3 নাম্বার। পুলসিরাত অতিক্রমের সময় যখন জাহান্নামের উপর স্থাপিত পুলসিরাত পার হতে হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দৌড়ে, কেউ হামগড়ি দিয়ে পার হবে, আর কেউ জাহান্নামে পতিত হবে। সেই ভয়াবহ মুহূর্ত কেউ কারো কথা মনে করবে না। গুরুত্বপূর্ণ কথা, এই হাদিসের অর্থ আমার মা বোনেরা গো, গুরুত্বপূর্ণ কথা। এই হাদিসের অর্থ এই নয় যে কিয়ামতের পুরো সময় জুড়ে কেউ কাউকে চিনবে না, বরং এই তিনটি ভয়াবহ অবস্থায় প্রত্যেকে নিজের হিসাব নিকাশ নিজেই নিয়ে ব্যস্ত থাকবে, যে অন্য কারো কথা মনে করার সুযোগও থাকবে না। এরপর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করলে তারা পরস্পরকে চিনবে। এরপর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করলে তারা পরস্পরকে চিনবে ও সাক্ষাৎ করবে। এই জন্য মায়েরা, নিজের যদি কর্ম ভালো হয় তাহলে নিজের ফল তার ভালো হবে। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনার কর্ম হবে ভারী। নামাজ পড়ুন, রোজা রাখুন, স্বামীর খেদমত করুন, রমজান মাসে রোজা রাখুন, পর্দার হেফাজত করুন, মা বাবার সাথে ভালো ব্যবহার করুন, সন্তানের সাথে ভালো ব্যবহার করুন। আপনি যদি সৎকর্ম করে দুনিয়া থেকে চলে যান তাহলে পরকালে আপনার জন্য থাকবে শান্তি, আপনি হবেন জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।